পুকুরগুলো ভালো নেই, পানি শুকিয়ে গেছে, চারপাশে ময়লা জমে আছে, চুরি ও নষ্ট হয়ে যাচ্ছে নানা সরঞ্জাম। অথচ পুকুরের সৌন্দর্য বর্ধনে ব্যয় হয়েছে কোটি টাকা। তাহলে কি পরিচর্যার অভাবে সরকারের টাকাগুলো জলে গেল? ঐতিহ্যবাহী 3টি পুকুর সংস্কার করার পর পাল্টে যায় কক্সবাজার শহরের চিত্র। এই প্রকল্প বাস্তবায়ন করে কক সুনামও অর্জন করেছে বেশ। কিন্তু বর্তমানে নাজেহাল অবস্থা পুকুর 3টির। বলা যায় অবহেলায় যৌবন হারিয়েছে পুকুরগুলো। কক দ্বারা পুকুরগুলো নবসাজে সাজানোর কারণে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ হয়। পানিতে টলমল আর সাজানোর কারণে পুকুরগুলো যৌবন ফিরে পায়। পুকুরের সৌন্দর্য উপভোগ করতে ছুটে যায় পর্যটক সহ স্থানীয়রা। কিন্তু অবহেলার কারণে গোলদিঘির পাড়ে এখন আর জলের ফোয়ারা দেখা যায় না। অপরিষ্কার হয়ে আছে শহরের লালদিঘি ও নাপিতা পুকুর। সূত্রে জানা যায়, পুকুরের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যয় হয় প্রায় 36 কোটি টাকা। কিন্তু এখন পানি শুকিয়ে চৌচির অবস্থা 2টি পুকুরের। তাহলে সরকারের টাকাগুলো জলে গেল কিনা প্রশ্ন করছেন সাধারণ মানুষ। অবশ্যই অবশ্যই, আমি এত টাকা খরচ করে যেটা রক্ষা করতে না পারি, এটা বানার কোনো মানে হয় না। এটা তৈরি করে এত সুন্দর একটা প্লেস, এত টাকা খরচ করে, এটা তো বিফলে যাচ্ছে, এখন হিতে বিপরীত হচ্ছে। উন্নয়ন কর্তৃপক্ষের এখানে বিশাল একটা নলকূপ আছে, ওই নলকূপও মনে হয় নষ্ট হয়ে গেছে। উন্নয়ন কর্তৃপক্ষ করেছে, এরপরে আর কোনো সংস্কার কিছু করা হচ্ছে না। আস্তে আস্তে উন্নয়ন কর্তৃপক্ষ এই পুকুরগুলোকে এত অবহেলায় নিয়ে গেছে, কোনো সংস্কার নাই। এবং দেখেন আপনারা, পুকুরের পানি নেই, এবং 2টা পুকুরেই পানি নাই। এখানে বকাটা ছেলেরা, অধিকাংশ ছেলেরা সিগারেট টানে, আর কিছু বললো উল্টা মানে বেয়াদবি কথা বলে, মারামারি করতেছে, এমনকি বিশ্রী কথাবার্তা হলো। তখন থেকে আর আসা পর্যন্ত আমরা বন্ধ করে দিছি। এদিকে পর্যাপ্ত সিকিউরিটির অভাবে বিভিন্ন সরঞ্জামাদিও চুরি হয়ে যাচ্ছে, যা কখনো শোভনীয় নয়। এখানে কোনো দারোয়ান নেই, কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল না থাকার ফলে এই পুকুরগুলোর বিভিন্ন রেলিং চুরি হচ্ছে, ভেঙে যাচ্ছে এবং পুকুরের পানিগুলো শুকিয়ে যাচ্ছে। পুকুরগুলোর অভিভাবক নেই বলেন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। দুঃখজনক বিষয় হচ্ছে 2-3 বছর পরে কিন্তু এটার কোনো গার্জিয়ান নাই মনে হচ্ছে, অযত্নে, অবহেলায়। এবং এখন যদি কেউ ওইটার পাশ দিয়ে হেঁটে যায় তাহলে দেখবো এখানে আবর্জনার স্তূপ। তো এটার যদি আমরা যারা এই দায়িত্বে ছিল, তো আমরা কাউকেও দোষারোপ করব না, আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত। এটা জনগণের অর্থে এটা সৌন্দর্য বর্ধনটা করা হয়েছিল। আমরা খুবই খুশি হয়েছিলাম এটার সৌন্দর্য দেখে। সারাদিন নানা কাজ ও ক্লান্তির পর একটু স্বস্তির জন্য পুকুর পাড়ে ঘুরতে আসেন অনেকে। সৌন্দর্য বর্ধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। সামান্য রক্ষণাবেক্ষণের অভাবে যে পুকুরগুলো নষ্ট হয়ে যাবে তা খুবই দুঃখজনক। আমি আশা করব বর্তমান উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়, তিনি কক্সবাজারের একজন কৃতি সন্তান, উনি এই বিষয়ে একটি সুনজর দেবেন। পুকুরগুলো যেমন সুন্দর করে তৈরি করা হয়েছে, তেমনভাবে পুকুরের আগের রূপ ফিরে পেতে চান পৌরবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুকুরগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আহ্বান জানান বিভিন্ন সচেতন মহল। রোকসানা সুমি, CCN।